শুরু করছি ম্যাড ফর ইউ, লেখিকা তানিয়া খাতুন। প্রথম পর্ব। শহরে সবচেয়ে নামকরা ক্লাব। ক্রিশ খান মদের নেশায় চুর হয়ে একটার পর একটা মেয়ের সঙ্গে চুম্বনে মাতোয়ারা হয়ে উঠেছে। ডান্স ফ্লোরে চলছে চরম হইচই, ছেলেমেয়েরা নাচছে আর সঙ্গীতের তালে দুলছে। আর এই ভিড়ের মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলো ক্রিশ খান। সে ঘুরে একবার এক একজন মেয়ের গায়ে হাত রেখে মিশে যাচ্ছে তাদের ঠোঁটের সঙ্গে। তার হাতে ড্রিঙ্কের গ্লাস, কখনো এক মেয়ের সঙ্গে কিস করছে, মুখ ফিরিয়ে আবার পাশের মেয়েকে কিস করছে। মনে হচ্ছে সে আজ মনের মতো মেয়ে পাচ্ছে না। যদিও মেয়েগুলো বিরক্ত নয়, বরং উপভোগ করছে। কারণ এই ক্রিশ খান দেশের শিক্ষামন্ত্রী মায়ের এক বখাটে ছেলে। উচ্চতা 6 ফুট, পেশি বহুল শরীর, জিমে ঘাম ঝরানো বলিষ্ঠ গঠন, রং শ্যামলা, কিন্তু মুখে এক অদ্ভুত আকর্ষণ। তার হাসিটাই মেয়েদের পাগল করে দেয়। লোকে বলে তার সেই বাঁকা হাসি যে কোনো মেয়েকে সিরিয়াস করার মতো ক্ষমতা রাখে। চুলগুলো লম্বা, কপাল পর্যন্ত পড়ে থাকে, তাতেই তাকে আরো মারাত্মক লাগে। তার জীবনে দুইটা নেশা, একটা মদ আর একটা মেয়ে। প্রতিদিন নতুন নতুন মেয়ে দরকার, তা না হলে নিজেকে টিকিয়ে রাখতে ড্রাগস নিতে হবে। প্রায় 10 জন মেয়েকে চুমু খাওয়ার পর ক্রিশের শিকারী চোখ থামে এক মেয়ের উপর। শিকারীর মতো চোখে তাকিয়ে হাতে থাকা গ্লাসটি শেষ করে মুখ মুছে মেয়েটিকে ইশারা করে। মেয়েটা হেসে সরে যায় পাশে, আর ক্রিশ সেদিকে এগোয়। ঠিক তখনই ক্রিশের সামনে আসে তার ঘনিষ্ঠ বন্ধু আমান। আমানকে উদ্দেশ্য করে ক্রিশ বলল, রুম নাম্বার বল ফার্স্ট, আই এম আউট অফ কন্ট্রোল। আমান বলল, রুম বুক করতে পারিনি, তোর সব কার্ড ব্লক দেখাচ্ছে, মনে হয় তোর বাপ সব টাকা হাতিয়ে নিয়েছে। ক্রিশ বাঁকা হেসে বলে, দিস ইজ নট ফেয়ার মিস্টার শরীফুল খান, ফাক ইওর মানি। এই বলে পাশে থাকা এক মেয়েটাকে ইশারা করে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে হাঁটে। আমান ভয় পায়, কারণ ক্রিশ রেগে গেলে ভয়ানক হয়ে যায়। সব ভাঙচুর তো করবেই, তার সাথে নিজেরও ক্ষতি করবে। তাই পিছন পিছন ছুটে যায়, কিন্তু ক্রিশ ঢোকার সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দেয়। আমান দরজার সামনে দাঁড়ায়, ভেতর থেকে জোরে আওয়াজ আসছে, নিজের ক্ষতি করিস না, বেরিয়ে আয়। ভেতর থেকে আরো জোরে আওয়াজ আসে। সে দরজায় ঠক ঠক করে ধাক্কাতে থাকে প্রায় 10 মিনিট ধরে। শেষে দরজা খুলে ক্রিশ বেরিয়ে আসে প্যান্টের চেন লাগাতে লাগাতে। আমান অবাক হয়ে তাকায়। ক্রিশ বলল, 10 মিনিটে কি হয় রে স্টুপিড, একটু শান্তিতে পড়তেও দিবি না? উত্তরে আমান বলল, না মানে তুই ওয়াশরুমে? ঠিক তখনই ভেতর থেকে এক লম্বা ফর্সা মেয়ে বেরিয়ে আসে, ছোট ড্রেস পরা, চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, বোঝাই যাচ্ছে তার অবস্থা খারাপ। ক্রিশ মেয়েটার দিকে না তাকিয়েই বলল, ওকে ওর অ্যামাউন্টটা দিয়ে দে ডাক্তার দেখানোর জন্য। এই বলে সে দাঁড়ায় না, চলে যায় পাশ কাটিয়ে। আমান তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে মেয়েটির হাতে দেয়, তারপর চলে যায় ক্রিশের পিছন পিছন। ক্রিশ গাড়িতে বসতেই আমান দৌড়ে এসে ড্রাইভারের সিটে বসে পড়ে। ভাই, বলি কি রোজ রোজ এসব করে কি পাস, এখন তো এটা বন্ধ কর। ক্রিশ লালচে চোখে তাকায়, এমন দৃষ্টি যেন কথা বললেই বিস্ফোরণ ঘটবে। আমান গলা শুকিয়ে ঢোক গিলে তারপর বলল, মানে তুই যেভাবে মেয়েগুলোর অবস্থা করছিস, প্রায় তাদের হসপিটালে ভর্তি করতে হয়। আজ 10 মিনিটে কি করলি? যে মেয়েটা। আমানের কথা শেষ করার আগেই ক্রিশ বলল, গাড়ি চালাবি না লাথ মেরে বাইরে ফেলে দেব? উত্তরে আমান বলল, না না ভাই, আমি চালাচ্ছি।